বলেন ক্যান অর্থ আমি পারি, আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, আমি ঘুমাতে পারি, আমি শিখতে পারি, আমি আসতে পারি, আমি খেলতে পারি, আমি করতে পারি। কুড মানে পারতাম, বলেন ক্যানের বাস ফর্ম খুড, খুড মানে পারতাম, খুড মানে পারতাম। এগুলো ক্যান খুড এর পরে হচ্ছে ভার্ব অন হয়, তাই না? তাহলে আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, আমি লিখতে পারতাম, আমি ঘুমাতে পারতাম, আমি শিখতে পারতাম, আমি আসতে পারতাম, আমি খেলতে পারতাম, আমি করতে পারতাম, আই কুড ডু। এখন হচ্ছে উইল বি এবল টু, উচ্চারণ খেয়াল রাখেন। উইল বি এবল টু অর্থ পারবো, আমি পারবো, I will be able to, I will be এরপরে কি হবে verb one। আচ্ছা আমি যেতে পারবো, I will be able to go, আমি খেতে পারবো, আমি লিখতে পারবো, I will be able to, আমি ঘুমাতে পারবো, আমি শিখতে পারবো, I will be able to, আমি আসতে পারবো, আমি খেলতে পারবো, আমি করতে পারবো। শুড মানে উচিত, এরপরে ভার্ব ওয়ান। আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার লেখা উচিত, আমার ঘুমানো উচিত, আমার শিখা উচিত, আমার আসা উচিত, আমার খেলা উচিত, আমার করা উচিত। ওকে, নিড টু মানে দরকার, প্রয়োজন অথবা নিড টু মানে দরকার। আমার যাওয়া দরকার, আমার খাওয়া দরকার, আমার লেখা দরকার, আমার ঘুমানো দরকার, আমার শিখা দরকার, আমার আসা দরকার, আমার খেলা দরকার, আমার করা দরকার। মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই লিখবো, আমি অবশ্যই ঘুমাবো, আমি অবশ্যই শিখবো, আমি অবশ্যই খেলবো, আমি অবশ্যই করবো, I must do। ওকে, সো হ্যাভ টু মানে তেই হবে, মানে বাধ্যবাধকতা। হ্যাভ টু মানে কি ভার্ব ওয়ান। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে খেতেই হবে, আমাকে লিখতেই হবে, আই হ্যাভ টু, আমাকে ঘুমাতেই হবে, আমাকে শিখতেই হবে, আমাকে আসতেই হবে, আমাকে খেলতেই হবে, আমাকে করতেই হবে। তাহলে হ্যাভ টু পাস ফ্রম হ্যাড টু। তেই হয়েছিল, কি বললাম? আমাকে যেতেই হয়েছিল, আমাকে যেতেই হয়েছিল, আমাকে যেতেই হয়েছিল, আমাকে খেতেই হয়েছিল, আমাকে লিখতেই হয়েছিল, আমাকে